রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর সকালবেলার চারপাশটা দেখো কি সুন্দর একটা পাখির আওয়াজ না? আর এইসবের মাঝে পড়ে না সকালবেলাটা কিন্তু বেশ ফ্রেশ লাগে। আর দুদিন যা অসুস্থ ছিলাম তার থেকে জানো তো এখন টোটালি সুস্থ হয়ে গেছি। আবার তোমাদের সাথে খুব ভালোভাবে ভিডিওগুলো শেয়ার করব। আর এইবার থেকে কারণ কমেন্টে নামও বাদ যাবে না, এটাও তোমাদেরকে বলে দিলাম। মাঝে বেশ কয়েকদিন হয়েছে তোমাদের কারোরই নাম সেরকমভাবে নিতে পারছিলাম না, তবে এইবার থেকে সবারই নাম নেব। তো সকালবেলা এই যে ছাদে এসেছি, এসে তো দেখলে ওখানে কাগজ ফুলগুলো খুব সুন্দর ফুটেছে। আর দেখো গরমকালেও কত চন্দ্রমল্লিকা ফুটছে। গরমকালে যে এত সুন্দর ফুল ফুটতে পারে আমার জানো তো সত্যিই জানা ছিল না। আর এদিকে দেখো আজকে তো দেখছি দুখানা কসমসও ফুটেছে। এইগুলো কিন্তু স্পেশালি শীতেরই ফুল, তবে কেন যে এখনও গরমে ফুটছে সেটাই তো আমি ভাবছি। আর আজকে দেখো এই যে আমার নতুন গাছে আজকে প্রথম বেলফুল ফুটেছে আর কি। বাড়িতে আনার পর এই ফুলটাই প্রথম ফুটেছে। আর এই দেখো একটা লক্ষ্মী জবার কুড়িও কিন্তু বড় হয়েছে। তবে এই ফুলটা আজকে ফুটবে না, এটা মানে আগামীকাল ফুটবে। তো আগামীকাল কেমন কালারটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর নিচে এসে বাসি কাজগুলো ঝমাঝম শেষ করে নিয়েছি, নিয়ে এই যে চলে এসেছি ঠাকুর ঘরে। কারণ কি বলো তো, সকালবেলা থেকে না একদম পাই টু পাই স্টেপ বাই স্টেপ পরপর আমার যেহেতু কাজ থাকে, তাই মাঝখানে একটা কাজ যদি একটু দেরি করে ফেলি না, পরের কাজগুলোতে গিয়ে আরও দেরি হয়ে যায়। আর এ কদিন তো ঠিকঠাক করে নিজের স্কিন কেয়ার বলো, হেয়ার কেয়ার বলো, কিছুই নেওয়া হচ্ছে না। দেখবে শরীর যদি ভালো না থাকে না, কিছুই কিন্তু ভালো লাগে না। তো সেই রকমই একটা ব্যাপার আমার 2-3 দিন ধরে চলছিল। তবে জানো তো আগের থেকে এখন অনেকটাই মানে বলতে পারো সুস্থ আছি। আর মেনলি আমার কি হচ্ছে বলো তো, আমার না ঘুম জিনিসটার সাথে আমার সম্পর্ক কমে যাচ্ছে। হয়তো শুয়ে থাকছি কিন্তু এই ডিপ যে ঘুম, সেই ঘুমটাই আসছে না। দুপুরবেলার দিকে তোমরা অনেকেই বলো যে খেয়ে নিয়ে একটু ঘুমানোর চেষ্টা করতে, কিন্তু বিশ্বাস করো যদিও বা ঘুম চলে আসে না, খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট, তারপরে আর চেষ্টা করলেও ঘুম আসে না। আর রাত্রের কথা তো ছেড়েই দাও, যখনই ঘুমায় না কেন ওই 4:30-5টার মধ্যে আবার ঘুমটা ভেঙে যাচ্ছে। আর তারপরে না যদি চেষ্টাও করি সেরকমভাবে আর ডিপ ঘুমটা আসে না। তারপরে জানো তো কাজ করতে খুব কষ্ট হয়, মানে সেই ঘুমও পাচ্ছে আবার কাজও করতে হবে, এইরকম একটা ব্যাপার হয়। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এইগুলো সেই রবিবার থেকে জমে আছে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে আমি বসে বসে এইগুলোকে গোছাচ্ছি। ভাবো তো কোনোদিন আমার জামা এত দেরি অবধি পরে থাকে না। খুব বেশি হলে আজকের জামা যদি আজকে গোছাতে না পারি না, পরের দিন গুছিয়ে নিই। কিন্তু শরীরটা এই কদিন এতটাই খারাপ ছিল, অনেক জামা কাপড় জমে গেছিলো। তবে ওই যে বেশ কিছু জামা কাপড় যেগুলো থাকে আর কি, কৌশিক যেগুলো নিয়ে যায় সেগুলো তো ওকে প্যাক করে দিয়ে দিয়েছিলাম। তাই এইখানে জামা কাপড় বলতে শুধু আমারগুলোই ছিল। আর এই যে কাপড়টা দেখলে কতদিন পরেছিলাম জানো তো, কাপড়টা দেখছি একদম না কেমন নরম মতো হয়েছে। তো এখন মোটামুটিভাবে একটা গুছিয়ে রেখে দেবো, তারপরে ভাবছি ওটাকে একদম লন্ড্রিতে দিয়ে দেবো, তাহলে একদম না খুব সুন্দরভাবে বেশ কাঁচানো নতুনের মতো হয়ে যাবে। আর কি হচ্ছে বলো তো, আমার ব্যাপারটা সিল্কের শাড়ি যদিও বা মানে গুজে গাজে পরে যেতে পারছি, এই তাঁতের শাড়িটাকেই না একদমই জুত করতে পারছি না। আর আমার তো আরও পরতে ভয় লাগে জানো, ওই সুতির যে ছাপা শাড়িগুলো হয়। কারণ ওই শাড়ি আমার কাছে না যে কটাই আছে একটু মানে ভালোর মধ্যে, প্রত্যেকটাই ধরো নতুন না হলে মানে নতুনের পর একবার কি দুবার কাছাকাছি করা হয়েছে। আর না সেগুলোর মারগুলো এখনও না ভালোভাবে যায়নি। আর সেই শাড়ি পরলে তো আর মানে কথাই নেই, মনে হবে যেন একটা ভারী লেহেঙ্গা পরেছি, এত ফুলে থাকছে। জানি না গো শাড়ির পরা কবে শিখবো। তো তোমাদের কাছে যদি কোনো টিপস থাকে আমাকে বলো তো। শাড়ি আমি পরতে পারছি না, কুচি করতে পারলে আঁচল হচ্ছে না, আর আঁচল করতে পারলে কুচি হচ্ছে না, এই হচ্ছে আমার দুরবস্থা। আর জানো তো এখন করে ঠিক করেছি এই গরমের মধ্যে না সময় মতো সব কাজ শেষ করতে হলে কিছু টিপস নিজের ওপরেও অ্যাপ্লাই করব, যেগুলো আগে করতাম কিন্তু মাঝে ছেড়ে দিয়েছিলাম, তবে সেগুলো আবার এখন করে শুরু করব। আর সেই টিপসগুলো কি, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবোই। তার আগে দেখো এখানে না একটুখানি শুকনো মুড়ি নিয়েছি। তবে শুকনো মুড়িটা তো শুধু শুধু খাওয়া যায় না, তাই একটুখানি চানাচুরও নিয়েছিলাম। তো এইটা দিয়ে আজকে সকালবেলা একটু আগে খেয়ে নেব। তো এই যে মুড়ি আর চানাচুর নিয়ে নিয়েছি আর কি। গতকাল সেই দুপুরবেলা খেয়েছিলাম, তারপর থেকে খাওয়ার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নেই। কালকে তো সারা রাতটাও পুরো জল খেয়েই থেকেছি। তারপরে বলতে পারো আজকে আমি উঠে একটুখানি দাঁড়িয়েছি আর কি। তোমরা অনেকেই বলছো ভিডিও কেন দিচ্ছি না কি বলো তো, শরীরটা একদম দিচ্ছে না। আর যদিও বা শ্যুট করে ফেলছি না, মানে এডিট করে উঠতে পারছি না। দুপুরের পর থেকে এতটা শরীর খারাপ লাগছে, জানি না আজকে কি হবে। শ্যুট তো করছি, জানি না এই ভিডিওটা আছে মঙ্গলবারের, তোমরা বুধবারে পেয়েছো কিনা আমি তাও জানি না। তবে চেষ্টা করব
তোমাদের সাথে শেয়ার করার। না হলে কি হচ্ছে বলো তো, মানে যতক্ষণ শরীর খারাপ থাকছে না ততক্ষণ মনে হচ্ছে থাক শরীরটা খারাপ আছে, আজকে আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো না, নেক্সট দিন শেয়ার করবো। এইবার যেই একটুখানি বেটার ফিল করছি, তোমাদের সাথে আজকে ভিডিওগুলো শেয়ার করা হলো না, কারোর সাথে আজকে গল্প করা হলো না, তো এই জিনিসগুলোই মাথায় ঘুরছে। আর এদিকে তো এখনও জানলা খুলিনি, কারণ কি বলো তো, গতকাল রাতে তো এসি চালানো ছিল, মেঝেটা না এখনও ঠান্ডা ঠান্ডা, তো মুড়িটা খাবো আর ফ্যানটা উপরে চালাবো, এখনও না ঘরটার মধ্যে ঠান্ডা ঠান্ডা আছে। আর জানলাটা খুললেই তো দেখো কী পরিমাণ রোদ, তো ভাবলাম খেয়ে টেয়ে নেই, তারপরেই জানলাটা খুলে ঘরটা ঝাঁট দিয়ে যাবো হচ্ছে নিচে। আর আজকে যে চিকেন আনতে যাবো, তো সেই জন্যই একেবারে কুর্তিটা পরে নিয়েছি। অনেক দিন, প্রায় দিন 10-15 হয়ে গেল চিকেন খাওয়া হয়নি, খুব খেতে ইচ্ছা করছে, তো সেইটাও আনতে যাবো, তো সেই জন্যই এটা পরেছি। আর পরে জানো তো কী বীভৎস গরম লাগছে, কিন্তু কিছু করার নেই। মানে একটা দেখবে ছেলেরা কি হয়, হাফ প্যান্ট একটা গেঞ্জি ফেঞ্জি করে রাস্তায় বেরিয়ে পড়তে পারে, আর মেয়েদের তার সাজপাট করতে করতেই সময় চলে যায়, না হলে আবার লোক সমাজে মুখ দেখানো যাবে না। তো চলো এখন আগে খেয়ে নেই, তারপরে আবার কাজগুলো শুরু করি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে আর কাজ করতেই পারছি না। আমার গত ভিডিওতে সুস্মিতা দিদিভাই বলেছ মনে হয় তোমার ব্লাড প্রেশারটা লো হয়ে গেছে, তার জন্যই তোমার শরীরের এমন অবস্থা। হ্যাঁ গো, তা তো লো হয়েছে আমি জানি, কারণ আমার প্রেশার 75-এ নেমে এসছে, যার জন্যে বলতে পারো একটা নতুন নিয়মও আমি চালু করেছি, সেটা হচ্ছে রাত করে একটুখানি করে দুধ খাওয়া। মানে বলতে পারো খেতে ইচ্ছা করে না, নাকটাকে টিপে ধরে কোনো রকমের ঢকঢক করে এক গ্লাস দুধটা মনে করি বাবা কতক্ষণে শেষ করব, মানে নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্য, না হলে না প্রচণ্ড শরীর খারাপ পড়ে যাচ্ছে। আর তুমি বলেছো যে বিশেষ করে নুন চিনির জল খাও, জানো তো ওইটাই বানিয়ে খাওয়া হয় না, যখনই জল তেষ্টা পাচ্ছে ফ্রিজ থেকে জলটা মানে ফ্রিজটা খুলে ঢকঢক করে জল খাচ্ছে, কিন্তু নুন চিনির জলটা না খাওয়াই হয় না। আর তুমি বলেছো দইটা অবশ্যই ট্রাই করবো। হ্যাঁ গো দিদিভাই, একদিন ট্রাই করো, ভীষণ সুন্দর লাগে খেতে। তবে তুমি চাইলে ওই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারো, তবে আমি না একটু কালারের জন্য দিয়েছিলাম, কারণ একদম সাদামাটা না কেমন যেন একটা দেখতে লাগে। কারণ কি হয় বলো তো, অনুষ্ঠান বাড়িতে তো অনেক আইটেম থাকে, তার মাঝখানে একটা যদি সাদামাটা থাকে কিছু মনে হয় না, কিন্তু বাড়িতে তো আর হরেক রকম আইটেম থাকে না, ওই একটাই আইটেমই থাকে মাছের, তো সেদিক থেকে দেখতে গেলে না একটুখানি যদি বেশ দেখনদারি হয় তাহলে কিন্তু বেশ খাওয়াটাও জমে যায়। তো এই আর কি, তবে অবশ্যই বলবো একবার ট্রাই করো, ভীষণ সুন্দর হয়। আর কমেন্ট করেছিল আসিফ ফারজানা থেকে, তো দিদিভাই লিখেছে শাড়িটা পরে তোমায় খুব সুন্দর লাগছে আর মানিয়েছো, থ্যাংক ইউ গো। আর সুদীপ্তা মুখার্জি দিদিভাই লিখেছে তোমার ভিডিও আমার দারুণ লাগে, অনেক ধন্যবাদ দিদিভাই। আর লোপামুদ্রা দি লিখেছে তোমাকে দেখেই শুকনো লাগছে, খুব সাবধানে থেকো আর নিজের যত্ন নাও। নেই গো, সারাদিনে কাজের মাঝখানে যতটা সম্ভব হয় নেই, কিন্তু তাও যেন একটা গাফিলতি থেকেই যাচ্ছে, যার জন্য বলতে পারো আমার শরীরের এই রকম হাল হয়ে যাচ্ছে। তো এইখানে দেখো আমার চালানের প্রত্যেক দিনে যে ডাস্টিংয়ের কাজ থাকে সেগুলোকেই করছি। আর এই গরমের মধ্যে জানো তো যদি একটুখানি প্ল্যান মাফিক কাজ করা যায় তাহলে জানো তো দেখছি অনেকটা কাজ করা যায়। আর তার মধ্যে প্রথমেই হচ্ছে সকালবেলা উঠে কোনো রকম মানে কোনো মতেই ফোন না নিয়ে বসা। দেখবে সকালবেলা উঠলেই যদি আগেই হাতে ফোনটা নেই না, ওই এটা দেখছি এটার থেকে আর একটুখানি করতে করতে কখন যে অনেকক্ষণ ফোন ঘেটে ফেলছি সেটা তো বুঝতেই পারছি না। তাই জন্য এবার থেকে ঠিক করেছি তাড়াতাড়ি সমস্ত কাজ সেরে না এডিটিংটা যেটা আর কি ভোরবেলার দিকে করি সেটা রাতের মধ্যে কমপ্লিট করবো, তাহলে সকালবেলা উঠেই নাকি ঘুম থেকে উঠেই যে ফ্রেশ মাইন্ডটা থাকে সেটা দিয়ে একেবারে কাজে লেগে পড়বো। তো আপাতত এই রুটিনটা মানে একটা মনস্থির করেছি, এখন দেখি কতটা কি মেনটেন করতে পারি। তো এইদিকে দেখো ঘরের যে গাছগুলো ছিল না ওদেরকে একটুখানি স্নান করিয়ে দিচ্ছিলাম। এটা বলতে পারো ওই গাছের গোড়ায় জল দেয়া না, কিন্তু ওদের পাতা টাতা সমস্তটাই ভিজিয়ে দেয়া। আর দেখো এই যে আমার রাবার প্ল্যান্টটা কীরকম মানে সেই নুইয়ে পড়েছিল, তার থেকে দেখো ওকে কিন্তু অনেকটা দাঁড় করিয়েছি। প্রত্যেক দিন জানো তো ওকে লক্ষ্য রাখি ওর পাতাগুলো উঠছে না আবার নেমে যাচ্ছে। তবে ফাইনালি যতটা যা দেখতে পাচ্ছি আগের থেকে অনেকটা বেটার হয়ে গেছে। আর জানো তো এর পাতাগুলো এমনই যতই মুছি আর যাই করি সেই কেমন যেন একটা ধুলো ধুলো হয়ে থাকে, বাট গাছটা আমার খুব পছন্দের। আর এদিকে জানো তো কী হয়েছে, আমার না স্প্রে বটলটা খারাপ হয়ে গেছে, ওই জন্যে যতই না জল দিতে যাচ্ছি গাছে তো জল যাচ্ছে, তার সাথেও না নিচের দিকে অনেকটা করেই জল পড়ছে। তো মোটামুটি ঘরের কাছে এক রাউন্ড কমপ্লিট করে এসেছিলাম হচ্ছে বাজারে, মানে বাড়ির কাছেই, তো ওখান থেকে চিকেন নিয়েছি আর এখান থেকে আমার মানে সকালের ব্রেকফাস্টটা নিয়ে নিলাম। তো তারপর বাড়ি এসেই দেখি এই যে দুজনে এসে বাড়ির মধ্যে এত হল্লা করছে না, মানে বাড়ি ঢোকার আগে থেকে ওদের আওয়াজ শোনা যাচ্ছে। আর তারপরে যেই ওখান থেকে তাড়া করেছে এই সর, এখানে আমার স্ট্যান্ড রয়েছে, স্ট্যান্ড ফোন সব একসাথে ফেলে দিবি। তারপর এই দেখো খাটে এসে কেমন হুড়যুদ্ধটা করছে,
এই করতে গিয়ে মানে দুজনে মিলে এক এক সময় এমন ধাক্কাধাক্কি খায় না, দুজনাই কান্নাকাটি শুরু করে দেয়। তো বাপি তো দেখে কোনো মতেই সামলাতে পারছিল না, তো সব ছেড়ে এখন এই যে ফোন নিয়ে বসেছে। আর এখন জানো বড়জনার থেকে ছোটোজনার হাতে ফোনের চাহিদা থাকে বেশি, ফোন দাও ফোন দাও। আর জানো চিকেন আনতে গিয়ে কী হয়েছে, যেই না চিকেনের প্যাকেটটা হাতে দিতে গেছে থাপ করে নিচে পড়লো আর পুরো প্যাকেটটা ফেটে গেল। যদিও প্যাকেটটা চেঞ্জ করে দিয়েছে, না তাও না মানে ওরকম একটা ব্যাপার কীরকম যেন লাগছিল। তো যাই হোক, এখানে দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আজকে না চিকেনটা একদমই অন্যরকমভাবে ট্রাই করবো। তার আগে এই যে ডাল করে বাপিকে খেতে দিয়ে দিয়েছি। তো দেখলে তো দুই ভাই মিলে বাড়ির মধ্যে কী করছিল। তারপরে শুধু অরিকে একটা কথা বললাম, যে বাপি অরিকে তুমি বাড়ি দিয়ে আসো, আর অভি আর আমি একটা দারুণ জিনিস খাবো। যেই না কথাটা বলেছি ও কিচ্ছু না, সোজা ভাই কিনে টান টান কাকিমাদের বাড়ি চলে গেল। মানে আন্টি যেহেতু আমাকে দেবে না, তাই তোরও খেতে হবে না, তুইও আমার সাথে বাড়ি যাও। কীরকম বদমাইশ তাহলে চিন্তা করো। তো এখন যাবো হচ্ছে রান্নাঘরে। আর আজকে জানো তো এখন চিকেনটাকে ওই যেরকম করে ম্যারিনেট করি সেরকম করে ম্যারিনেট করে একটুও করতে ইচ্ছা করছে না। আর দেখবো ওইরকম করে ম্যারিনেট করে করলে না চিকেনটা অনেকটা রিচও হয়ে যায়, যেটা কিন্তু গরমের দিনে খাওয়াটা একটু টাফ হয়ে যায়। যা গরম বাড়ছে দুপুরবেলা পারলেই আর চটজলদি রান্নাটাও করতে ইচ্ছা করছে। আর এখন ধরো যদি আমি ম্যারিনেট করি মিনিমাম আমায় আধ ঘন্টা ম্যারিনেট করে রাখতেই হবে। তো আজকে সেসব কিচ্ছু করবো না, একদম সিম্পল পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, যার জন্য সবার আগে রান্নাঘরে গিয়ে এখন চিকেন বসাবো একদিকে ভাত বসাবো। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি, আর কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই জানিও। তো চলো এখন রান্নাঘরে যাই। তো চলো আজকেও তো সবার নামই নেব বলেছি, তবে তার আগে না রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখো রসুন ছাড়িয়ে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি, আর পেঁয়াজটা না একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, যাতে আর কি রান্নার সময় না পেঁয়াজগুলো গলে একদম পুরো মানে ঝোলের সাথে মিশে যায়। আর এখানে দেখো টমেটোগুলো ছোট্ট করে কুচো করে নিয়েছি, আর সাথে কিছুটা লঙ্কাও না কুচো করে নিয়েছি। আর এই চিকেনটা বলতে পারো দেখতে খুব সুন্দর হবে, তবে একদমই কম মশলাই হবে, আর তেলও খুব একটা বেশি লাগবে না। তো এইখানে দেখো গোটা গোলমরিচ নিয়েছি, একটু রসুন নিয়েছি, আদা নিয়েছি, আর সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়েছি। তো এইটা দিয়েই একটা সুন্দর করে একদম বলতে পারো মিহি পেস্ট বানিয়ে নেব। আর এতে কিন্তু আমি কোনো লঙ্কা বেটে দেইনি, ওই যে দেখলে কোঁচানো লঙ্কা, সেই কোঁচানো লঙ্কাটাই পড়বে, তবে ওই যে গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম সেটাই বলতে পারো একটু ঝালের কাজ করেছে। আর এখানে আলুগুলোকে না একদম হালকা হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি, একদম কিন্তু বেশি হলুদ দেইনি, আর লাল লাল করে ভাজিও নি। তো তারপর যেমন আমরা চিকেনে ফোড়ন দিই, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে যে ঝিরিঝিরি করে কুচানো যে পেঁয়াজটা ছিল সেটা দিয়েছি, আর লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে তেলের মধ্যে না একদম মিডিয়াম হিটে হালকা করে ফ্রাই করে যে পেস্টটা তখন বানালাম না আদা রসুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে, তো সেই পেস্টটা এর মধ্যে দিয়েছিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে দেখো এখন ওপর থেকে একটুখানি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এতে কিন্তু আমি রান্নাটায় কোনো রকম কোনো হলুদ ব্যবহার করব না। দেখো কি সুন্দর মশলার থেকে তেল ছেড়ে এসছে না। দিয়ে যে চিকেনটা ছিল সেই চিকেনটা এখানে দিয়ে দিলাম। চিকেনটা তো দেখতেই পাচ্ছ আজকে একদমই ম্যারিনেট করিনি। এইবার এই যে আদা রসুন বাটা আর পেঁয়াজটা ভাজার যে আগে গ্রেভিটা ছিল না, সেটার মধ্যে দিয়ে না চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই চিকেনে জানো তো একদমই জলটা কম লাগবে। দেখো আমি কিন্তু জল আজকে ইউজই করব না বলতে গেলে, মানে যেরকম আর কি বোতল থেকে ঢেলে জল দেয় সেই জলটাই দেবো না। তো এখানে দেখো সমস্ত কিছু দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এই মিনিট 5 জন্য। তারপর দেখো চিকেন থেকে কিন্তু অনেকটা জল ছেড়ে এসছে। আর যেহেতু চিকেনটাকে না এরকম লো হিটে রেখে জল ছাড়িয়ে রান্না করা হয় না, চিকেনের টেস্টটাও কিন্তু একদমই অন্যরকম আসবে। কারণ দেখবে চিকেনের থেকে জল ছেড়ে রান্না আর জল ঢেলে দিয়ে রান্না, দুটো রান্নার মধ্যে কিন্তু পার্থক্য থাকে। তো এখানে দেখো এখানে জিরে গুঁড়ো আর আলুগুলো যেগুলো ছিল ভেজে রেখে তুলে রেখেছিলাম সেইগুলো দিয়ে ওখানে চিকেনটা বসিয়ে প্রায় 10 মিনিট মতো বসিয়ে রেখেছিলাম। আর সেই ফাঁকে এসে এই যে বললাম না আমার জন্য ব্রেকফাস্টটা কিনে নিয়েই এসেছিলাম, তো সেই ব্রেকফাস্টটা এখানে খেয়ে নিয়েছি। প্লাস তারপরেও হাতে অনেকটা সময় ছিল, তার মাঝখানে দেখো এখানে আলু কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো এগুলো দিয়ে একটা ভাজা করবো। আর এখানে টক দই একটুখানি ফেটিয়ে নিয়েছি। তো এর মধ্যে প্রায় মিনিট 10-12 হয়ে গেছে। আর এই দেখো এখানে লিডের ওপর খানিকটা কসুরি মেথিও দিয়েছিলাম, সেটাও বেশ সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে। তো এখন সেই রোস্ট করা কসুরি মেথিটাও দিয়ে দিলাম। আর ওই যে তখন দেখলে না দইটাকে ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটাও কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেবো। তো বলতে পারো এই যে দইয়ের জল এইবারই গেল হচ্ছে আমার রান্নায় জল। আর এখন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনিও দিয়ে দিয়েছিলাম। ব্যাস জানো তো এরপর আর কিচ্ছু করতে হবে না। এইরকম করে প্রায় মিনিট কুড়ি আর কি গ্যাসে বসিয়ে রাখো। তারপর চিকেনটা যা সুন্দর খেতে হয় কি বলবো তোমাদের।
তো এখন ওপর থেকে না একটু ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছিলাম, দিয়ে এইরকম করে আমি প্রায় মিনিট 15 রেখে দিয়েছিলাম। আর তারপর দেখো কি সুন্দর একটা গ্রেভি এসছে না, মানে বলতে পারো সেই কোমর বেঁধে নামতে হবে সেরকম ঝোলও নেই, আবার এত সুন্দর একটা ঝোল ঝোল ভাব এসছে। চিকেনটা কিন্তু খেতে আজকে দুর্দান্ত হয়েছিল। তো তোমাদের যদি রেসিপিটা কারোর ভালো লাগে অবশ্যই বলবো, একবার বাড়িতে ট্রাই করো। আর দেখলে তো মশলাও খুব একটা বেশি যায়নি, যে এক গাদা ওই বলতে পারো মিট মশলা দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তারপরে এক গাদা আদা রসুনের পেস্ট দিয়েছি, তাও না, একদম অল্প চিকেন দিয়েছি। আর আমি এখানে ওই 500 মতো চিকেন নিয়েছিলাম, কারণ আমার আর ভাবি 500 চিকেনে হয়ে যাবে, আর গরমের মধ্যে এক গাদায় সব খাওয়া ভালোও না। তবে যেহেতু অনেক দিন খাওয়া হয়নি তাই আজকে বানালাম। তো কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও তো। আর হ্যাঁ, নামানোর আগে কিন্তু অবশ্যই একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবে। তবে এই চিকেনটাতে না ওপর থেকে ঘি না দিলেও হয়, তবে খেতে খুব ভালো হয়েছিল, এটাই তোমাদেরকে বলছি। তবে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করো। আর তারপর এখানে বাদ বাকি যা রান্নাগুলো ছিল সেগুলোই কমপ্লিট করছিলাম। তো ওখানে তো পটল আর আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখানে আমার চপিং বোর্ডটাকে একটুখানি না আর কি স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিচ্ছিলাম। কারণ কী হয় বলো তো, আলু টালু কাটা হয় তো সেই যে কষটা থাকে না, কষটাতে না এই উপরের অংশ যে সাদা ভাবটা দেখছো পুরো আর কি নষ্ট হয়ে যায়, কেমন কালচে কালচে হয়ে যায়। তো এদিকে তো প্রচণ্ড গরম লাগছে, আর কি বলো তো, চিমনিটা চালানো থাকলে ফ্যানটা তো চালানো যায় না, এত গরম লাগে, মানে চিমনিটা চালালেও জ্বালা, না চালালেও জ্বালা, এই হয়েছে অবস্থা। তো চলো এবার তোমাদের সাথে অনেকগুলো কমেন্ট শেয়ার করি, কারণ প্রত্যেক দিনই তোমরা মানে বলছো কমেন্টে নাম নিতে পারছি না। তো আমার গত ভিডিওতে মৌমিতা নন্দী ব্লগ থেকে দিদিভাই লিখেছিল যে যার স্বাদ ছিল তার একটু ভিডিও করতে পারতে। কি বলো তো, ব্লগ জিনিসটা তো সবাই পছন্দ করে না, তাই বাইরে গিয়ে খুব একটা ভিডিও করি না। তবে নেক্সট একটা নেমন্তন্ন আছে, সেখানে গিয়ে অবশ্যই করব। আর আজকে রান্নাবান্নায় রয়েছে এই দেখো পাতলা করে মুসুরির ডাল, এই যে আলু পটল আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করেছি, সাথে করে নিয়েছি হচ্ছে লাল শাক ভাজা। আর চিকেনটাকে মানে কীরকমভাবে করলাম তোমাদের সাথে তো শেয়ারই করেছি এইটাই। তো এইটা দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। আর কমেন্ট করেছিল বিষ্ণুদাস আইডি থেকে, তো দিদিভাই লিখেছে গাছে চাল ধোয়া জল দেবে না, কিন্তু কি বলো তো আমার মা তো দেয়, তো মা দেখা দেখি আমি দিচ্ছি। তবে কি হয় বলো তো, যখনই গাছ লাগানো হয় না, আমি যদি 10টা গাছ লাগাই তার মাঝখানে 2-3টে গাছ খারাপ হবেই, সেটুকু একটুখানি অ্যাডজাস্ট করে নিতে হবে। তবে চাল ধোয়া জলটা জানো তো গাছের জন্য কিন্তু ভীষণ ভালো। আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রাখি পাল দে, তো দিদিভাই বলেছে ভিডিওতে রোজ কমেন্ট করছি, তুমি আমার কমেন্টটা পড়ছো না, তোমার শরীর খারাপ তাই তুমি নাম নিতে পারছো না, নেক্সট ভিডিওতে আমার নামটা অবশ্যই নিও আর নিজের খেয়াল রাখো। হ্যাঁ গো দিদিভাই, কয়েকদিন শরীর খারাপের জন্য ঠিকঠাক করে করতে পারছিলাম না, তবে এইবার থেকে একদম সব ঠিকঠাক করে করব। আর মৌমিতা দিদিভাই বলেছো বাচ্চা দুটো তোমাদের কি হয়, বাচ্চা দুটো আমাদের কেউ না, ওই বলতে পারো আমাদের সামনের বাড়ি পাশের বাড়ি, বলতে পারো পাড়ারই বাচ্চা। তবে ওরা এত দুরন্তপনা করে না, খুব ভালো লাগে। আর কমেন্ট করেছিল প্রিয়াঙ্কা দিদিভাই, তো দিদিভাই লিখেছে হোম ট্যুর দিও। হ্যাঁ গো দিদিভাই দেবো, কিন্তু হোম ট্যুরটা আমার একার পক্ষে না শ্যুট করা একটু টাফ। আর দেখছো তো কৌশিক বাড়ি আসলে কোথাও না কোথাও যাওয়া থাকছে, না হলে কাজ থাকছে, তো সেই জন্য না আর হয়ে উঠছে না। তবে আশা করছি এই মাসে আর কি এপ্রিল মাসের মধ্যে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর লিলিমা মাইতি দিদিভাই লিখেছো যে ক্রিম মাখার পর কি সানস্ক্রিন ইউজ করি, তো ক্রিম মাখার পর আমি লোটাসের সানস্ক্রিনটা ইউজ করি, ওটা জানো তো ভীষণ ভালো। আর ঝুম্পাপাল দিদিভাই লিখেছো তোমার ভিডিওগুলো রেগুলার দেখি বাট কমেন্ট করা হয় না, এটাতে কিন্তু একটুখানি রাগে করলাম। তোমরা ছোট বড় ভালো মন্দ যা পারো একটা কমেন্ট করো, কমেন্টগুলো কিন্তু আমার পড়তে ভীষণ ভালো লাগে। আর অনুপাদে দিদিভাই লিখেছো যে তুমি কিছু রুটিনে ব্লাড টেস্ট করাও, তোমার কিছু ভিটামিন ডেফিসিয়েন্সি হতে পারে। ও দিদিভাই এটা আমায় বলো না, ওই ছুঁচ দেখলেই আমি খুব ভয় পাই। ওই ব্লাড টেস্টের, তুমি ব্লাড টেস্ট বাদে অন্য কিছু বলো, কিছু খেতে বলো আমি খেয়ে নিচ্ছি, কিন্তু ব্লাড টেস্টটা প্লিজ বলো না। জানো তো একবার তখন আঙ্কেলেশ্বরে থাকতাম, ব্লাড টেস্ট করতে গেছিলাম, আর কি যেন একটা হয়েছিল, তো সেই জন্য ডাক্তার ব্লাড টেস্ট দিয়েছিল। আমি না ওই ব্লাড টেস্ট করার চেয়ারে বসে না 3বার জানো তো উঠে পড়েছিলাম। সমস্ত লোকগুলো আমার দিকে তাকিয়েছিল যে এত বড় মেয়েটা এইরকম করছে কেন। তো ওই বলতে পারো ছুঁচটাতে না আমার ভীষণ ভয়। আর রুমা ব্লগস থেকে দিদিভাই কমেন্ট করেছো এক হাতে কাজ কত সুন্দর তুমি গুছিয়ে করে নিতে পারো। কি বলো তো, কেউ তো করার নেই, আর ফাঁকে পড়লে মানুষ সবই শিখে যায়, আমারও অনেকটা সেই অবস্থাই হয়েছে। আর জানো তো এখন করে কি করছি, এই যে ঘর যেই মোছা হয়ে যাচ্ছে না, উপরে তো ফ্যানটা চলছে, একটা ঘরে ঠান্ডা ঠান্ডা ভাব থাকছে, আর কি ঘর মোছার সাথে সাথে না সমস্ত জানলা দরজাগুলো বন্ধ করে দিচ্ছি, যাতে বাইরের গরমটা না আর ভেতরে ঢুকতে না পারে। তোমরাও এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো, ঘর কিন্তু খুব ঠান্ডা থাকে। আর কি বলো তো, সত্যি কথা বলতে এসি যদিও বা ঘরে আছে, সারা বাড়িতে তো আর এসি চালিয়ে রাখা যায় না, তো ওই তাই জন্য বলতে পারো বিপরীত কিছু পন্থাও অবলম্বন করতে হয়। ওই এসি চালাই আমি বলতে গেলে বেশিরভাগ দিনই রাতে, দুপুরবেলা কোনো দিন ইচ্ছা হলেও চালালাম, কোনো দিন চালালাম না।
তো এই হচ্ছে ব্যাপার, কারণ অতটা তো এসিতে থাকা অভ্যেস নেই, তাই ঝট করে না 24 ঘন্টা ওরকম এসির মধ্যে থাকাটা আমি অভ্যেস করতেও চাই না, কারণ আমি হচ্ছে মধ্যবিত্ত মানুষ, আমার পক্ষে সবসময় এসির বিল মেটানো সম্ভব না। ওই যখন একদম গরমে থাকতে পারছি না তখনই এসিটা ইউজ করছি। তো এই দেখো পুজো টুজো করা কমপ্লিট, আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে বহুক্ষণ পরে। এখন ওই রাত 9টা মতো বাজে। আর এখন করে জানো তো কী রুটিন ফলো করেছি। আগে কি করতাম আর কি, সমস্ত কাজ টাজ হয়ে গেলে না নিচে গিয়ে ওই রাত 9:30 পৌনে 10টার সময় রুটি করতে যেতাম। তবে যা গরম বেড়েছে না, কি করছি বলো তো, পুজো দিয়েই না একেবারে রুটিটা করে নিচ্ছি। এতে না একটানে সমস্ত কাজটাও হয়ে যাচ্ছে আর আমার কাজের অনেকটা সুবিধাও হচ্ছে। তো এই যে স্কিন কেয়ার একদম কমপ্লিট। বহুত দিন পর আবার তোমাদের সাথে নাইট স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করলাম। নাহলে না রাতের দিকে কি বলো তো, মানে সকাল থেকে ভিডিও শ্যুট করতে করতে ভিডিওটা এমনিতেই এত বড় হয়ে যায়, তখন মনে করে থাক আজকে আর নাইট রুটিনটা তোমাদের সাথে শেয়ার করবো না, নেক্সট ভিডিওতে শেয়ার করবো। আর এই নেক্সট করতে করতে লাস্ট কবে শেয়ার করেছিলাম আমি সেটাই ভুলে গেছি। তো আমার স্কিন কেয়ার একদম ডান। আর গরমকালে কী বলো তো, তুমি যে ক্রিমই মাখো না কেন মুখ সেই ঘামতেই থাকবে, এইটাই সহ্য হয় না। কিন্তু কি করব বলো, যখন সকালবেলা উঠে দেখি মুখটা খুব সুন্দর হয়ে রয়েছে তখন খুব ভালো লাগে, আর যখন দেখি একদম বাঁদরের মতো হয়ে রয়েছে তখন তো বিন্দুমাত্র ভালো লাগে না। তো 9 করে বাজে হচ্ছে 11টা, হ্যাঁ 11টা বাজতে 10, আজকে একটুখানি আগেই হয়ে গেছে, 11টা বাজতে 10। তো এখন কৌশিকের সাথে কথা বলবো। কোনো দিন আধ ঘন্টাও হয়, কোনো দিন আবার বকবক করতে করতে 1 ঘন্টাও হয়ে যায়, কোনো দিন এরকমও হয় কথা মানে ফোনটা চলছে, ও ওদিকে ঘুমাচ্ছে আমি ওদিকে ঘুমাচ্ছি, তো এইরকমই চলতে থাকে। ঠিক এটা কীরকম হয় বলতো, ঠিক বিয়ের আগে যেরকম গল্প করতাম ঠিক সেই রকম গল্পটা হয়ে গেছে। ওকে আমি মাঝে মধ্যে বলি দেখো বিয়ে হয়েছে কি হয়নি সেটাই আমি মাঝে মধ্যে ভুলে যাই, কারণ লাইফের মধ্যে বিন্দুমাত্র চেঞ্জেস থাকে না। তো চলো আজকের দিনটা এখানেই শেষ করি, তোমাদেরকে সাথে নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভ্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো।